বন্ধুরা এই মেশিনে ট্রিমিং হওয়ার পরে অর্থাৎ নাইফ মারার পরে স্টপ পজিশন ঠিক থাকে না। জোজি সিলিন্ডার বেড ফ্ল্যাট লক সুইং মেশিন মডেল ZJ2500। বন্ধুরা নাইফ মারার পরে অর্থাৎ ট্রিমিং হওয়ার পরে যদি স্টপ পজিশন ঠিক না থাকে তাহলে মেশিনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। যেমন প্রথমেই নাইফে কিন্তু সুতা কাটবে না, এরপরে নাইফ আটকে যাবে, নিডেল ভাঙবে ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। সুইং শেষে ট্রিমিং হওয়ার পরে অর্থাৎ নাইফ মারার পরে মেশিনের স্টপ পজিশনের সাথে হ্যান্ড পুলির স্টপ পজিশন কিন্তু মিলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নাইফ মারার পরে স্টপ পজিশন কিন্তু অনেকটাই ডিসপ্লেস হয়ে আছে। তো আমি এখন স্টপ পজিশন ঠিক করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা সাধারণত জানি যে ফ্ল্যাট লক মেশিনের স্টপ পজিশন ঠিক করা হয় ইনকোডার থেকে অর্থাৎ সিনক্রোনাইজার থেকে, কিন্তু এই মোটরটি নতুন, যার কারণে এই মোটরের যে ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানের সাথে ইনকোডার অ্যাডজাস্ট করে দিয়েছে, যার কারণে এই ফ্যানটি গ্রুপে দিলেই কিন্তু মোটরের স্টপ পজিশন কিন্তু ঠিক হওয়ার কথা, কিন্তু এই ফ্যানটি গ্রুপে দিয়েও মোটরের স্টপ পজিশন ঠিক হচ্ছে না, কারণ এই ফ্যানের সাথে ইনকোডার অ্যাডজাস্ট করে দিয়েছে। এই মোটরের সিস্টেমটা একটু ভিন্ন ধরনের, বাজে একটি সিস্টেম। আর আপনারা সাধারণত জানেন যে মোটরের স্টপ পজিশন মানেই কিন্তু হ্যান্ড পুলির স্টপ পজিশন, আর হ্যান্ড পুলির স্টপ পজিশন ঠিক থাকলেই কিন্তু ট্রিমিং ঠিকমতো হবে, অর্থাৎ নাইফে ঠিকমতো সুতা কাটবে। নাইফ আপনি যত ভালো করেই টাইমিং করুন না কেন, হ্যান্ড পুলির স্টপ পজিশন অর্থাৎ মোটরের স্টপ পজিশন যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নাইফে ঠিকমতো সুতা কাটবে না। আর ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই পুরোপুরি বুঝতে পারবেন স্টপ পজিশন কিভাবে ঠিক করা হয়। বন্ধুরা ফ্যানের স্ক্রুটি গ্রুপে দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনের স্টপ পজিশন কিন্তু আরও বেশি পরিমাণে ডিসপ্লেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফ্যানের স্ক্রুটি গ্রুপে দিয়ে যেহেতু স্টপ পজিশন মিলতেছে না, যেহেতু ইনকোডারটি মোটর ফ্যানের সাথে অ্যাডজাস্ট করা, সেহেতু স্ক্রু গ্রুপে দিলে কিন্তু এই মোটরের স্টপ পজিশন অর্থাৎ মেশিনের স্টপ পজিশন কিন্তু মিলবে না। সেই কারণে মোটরে যে ফ্যান রয়েছে ফ্যানটি একটু একটু করে সরায় দেখতে হবে যে কোন জায়গায় দিলে স্টপ পজিশনটি পারফেক্টভাবে মেলে, সেভাবেই কিন্তু এই মোটরের ফ্যানটি অর্থাৎ ইনকোডারটি অ্যাডজাস্ট করতে হবে। এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো সমাধান নেই। এছাড়া এই মোটরের ক্ষেত্রে দ্বিতীয় কোনো সমাধান আমি দেখতেছি না, যেটার মাধ্যমে শর্টকাট আপনাদেরকে দেখানো যাবে যে শর্টকাটভাবে আপনি মোটরের স্টপ পজিশন ঠিক করবেন। যদি পরবর্তীতে কোনো এক সময় এই মোটরের স্টপ পজিশন মেলানোর জন্য শর্টকাট কোনো পদ্ধতি আমি পেয়ে থাকি, যদি কোনো শর্টকাট পদ্ধতি পাই তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। নিচে নামাইছেন না, উপরে উঠে দেবো তাহলে সমান হবে। নিচে নামাইছে আর উপর দিকে দেন তাহলে
হয়েছে, আর ধরেন না, আর ধরেন না। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনের স্টপ পজিশন কিন্তু এখন মিলে গেছে। তো বন্ধুরা আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে এই মোটরের স্টপ পজিশন কিভাবে ঠিক করতে হবে। So friends, we'll be fine. See you in the next video. Thank you.